তোমরা অনেক সময় দেখছো, ঠিক আছে, জিমের ভিতরে যারা বডি বিল্ডিং করে আর যারা পাওয়ার লিফটিং করে, এই ডিফারেন্সটা তোমরা প্রায় সময় দেখছো মনে হয়। যায় দেখো যারা বডি বিল্ডিং করে অনেক দিন ধরে জিম ছাড়া দিলে, 1-1.5 মাস লাগে 2 মাস লাগে জিম ছাড়া দিলে মাসল আসা দেখো কমে যাবে, মিনিমাম 20-30% আরামসে কমে যাবে মাসল। কিন্তু পাওয়ার লিফটার বা যারা ওয়েট লিফটিং করে দেখো তারা মাসল আসে না, কমে না সহজে। কেরা আমি ঘটনাটা বুঝাই। ঘটনাটা হয়েছে গিয়া, যে সময় তোমরা মনে করো হাইপারট্রফি করা হয়, ঠিক আছে, হাইপারট্রফি বেসিক্যালি আমরা 2 রকমের হয়, ঠিক আছে। একটা হচ্ছে মায়োফাইব্রিলার হাইপারট্রফি আর একটা হচ্ছে সার্কোপ্লাজমিক হাইপারট্রফি, ঠিক আছে। এখন পাওয়ার লিফটারের যে ট্রেনিংয়ের প্রসেসটা, ওই ট্রেনিং প্রসেসের ভিতরে কী থাকে, ভলিউম মানে তোমার ওয়েট থাকবো বেশি, ঠিক আছে, রেপিটেশন থাকবো কম, ঠিক আছে। আর বডি বিল্ডিংয়ের ক্ষেত্রে ঘটনা কী হয়, রেপিটেশন বেশি আর তোমার ওয়েট থাকবো কিতা মডারেট, ঠিক আছে। এই জায়গাত গিয়েছিল মেন ঘটনাটা। তো যারা মায়োফাইব্রিলার হাইপারট্রফি করে তাদের ক্ষেত্রে মাসেলের যে ফাইবার আছে, মাসেলের ফাইবারের ডেন্সিটি থাকে বেশি, ঠিক আছে, পার সেন্টিমিটার কিউব বা পার, ঠিক আছে, মিলিমিটার কিউবের ভিতরে মাসেল ফাইবার অনেক থাকে কম্পেয়ার টু মানে বডি বিল্ডারের ক্ষেত্রে কী থাকবো সার্কোপ্লাজমিক হাইপারট্রফি, মাসেলের ভিতরে ম্যাক্সিমাম তোমার কী থাকবো জানো না, ম্যাক্সিমাম 95% মানে 90 থেকে 95% ওয়াটারে থাকবো ম্যাক্সিমাম, তার সাথে সাম প্রোটিনস, সাম সল্টস এটসেট্রা। বোঝা গেছে নিতে হচ্ছে। সো যদি লং টার্মে বডিরে হোল্ড করতে চাও, লং টার্মে বডিরে মেনটেন করতে চাও, তাহলে তোমার স্ট্রেংথেনিং খুবই ইম্পর্টেন্ট, মানে পাওয়ার লিফটিং খুবই ইম্পর্টেন্ট। আমি কইতেছি না যে বডি বিল্ডিং করানোর দরকার নেই, বডি বিল্ডিংও দরকার আছে, ঠিক আছে। তো পাওয়ার লিফটিং যদি করো বা যদি তোমার ওয়েট লিফটিং করো, তাহলে তোমার মাসেলের ডেন্সিটি তোমার বডি বিল্ডিংয়ের তুলনায় বেশি হইব পাওয়ার লিফটারের। বোঝা গেছে নাকি তা হচ্ছে। আর মাসেলের ডেন্সিটি বেশি হইলে তুমি বেশি ফ্রিকশনে লইবা, বেশি ফাংশনে লইবা। আর যত বেশি ফাংশনে লইবা তত তুমি ডেলি লাইফ অ্যাক্টিভিটি বেশি পারফর্ম করতে পারবা, তোমার বেশি দিন মানে তোমার কোনো ক্ষতি হইতো না। তোমার লং টার্ম তোমার মনে করো জয়েন্টের হেলথ, তারপর তোমার লিগামেন্টের হেলথ, মাসেলের হেলথ তোমার বাইরে যাবো গা। বোঝা গেছে না আমার কিতা হয়েছে। সো শুধু বডি বিল্ডিং করো না, বডি বিল্ডিংয়ের সাথে সাথে ওয়েট লিফটিং, স্ট্রেংথ ট্রেনিং কন্টিনিউয়াসলি করো, যাতে মাসেলের ডেন্সিটি যাতে মেনটেন থাকে। কারণ ডেন্সিটি কম হলে মাসেল শুকাইতে বেশি দিন লাগতো না। ডেন্সিটিটা ইম্পর্টেন্ট, ডেন্সিটি ম্যাটার করে। ওয়েট লিফটিংয়ের ক্ষেত্রে তোমার ফাংশনাল ওয়ার্কআউট, ফাংশনাল কাজ তোমার অনেক সাপোর্ট করে ওয়েট লিফটিং অথবা স্ট্রেংথ ট্রেনিং করলে। এরকম ধরনের জিনিস আছে, ঠিক আছে। যেমন তোমার বস্তা আলগি দিয়ে নিলাম, ধানের বস্তা, ঠিক আছে, অথবা কেউ বাইক ফুরে গেছে উড়ে নিলাম, ঠিক আছে, অথবা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ধাক্কা দিয়ে উড়ে নিলাম, ঠিক আছে। এরকম ধরনের কাজগুলো হচ্ছে তোমার ডেইলি লাইফের ফাংশনাল ওয়ার্ক কাজ, ঠিক আছে। এই ফাংশনাল কাজে তোমার বডি বিল্ডিং কোনোদিন সাপোর্ট করতো না। তোমার ফাংশনাল কাজে সাপোর্ট করবে একমাত্র তোমার ওয়েট লিফটিংয়ের বা স্ট্রেংথ ট্রেনিংয়ের যে এক্সারসাইজগুলো আছে এগুলো সাপোর্ট করবে, ঠিক আছে। সো শুধু বডি বিল্ডিংয়ের ওয়ার্কআউট করো না, কারণ সারা দিলে আবার শেষ হয়ে যাবো। সাথে সাথে পাওয়ার লিফটিংয়ের অথবা স্ট্রেংথ ট্রেনিংয়ের কাজও করবা।